আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কফ এ হরফটি শিখবো ইনশাআল্লাহ। কফ এ হরফটি জিহ্বার গোড়া এবং হলকের যে শেষ ভাগ রয়েছে ঠিক ওই জায়গা থেকে উচ্চারণটি হবে। কফ এ হরফটি মোটা হবে, মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কফ, কফ। আমার আওয়াজ ক্লিয়ার শোনা গেলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক আমার জিহ্বার গোড়া থেকেই হরফটি উচ্চারণ হচ্ছে। কফ এবং মোটা উচ্চারণ হচ্ছে। কফ, ক ক, ক ক, কি কি, কু কু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল। যদি আপনি মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করেন তাহলে কাফের দিকে আপনার উচ্চারণটি চলে যাবে। কুল যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এটা সহসাই আমরা এটা বলে ফেলি কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু এই কুল বলার কারণে অর্থ বিকৃতি ঘটবে। এজন্য আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে। কুল, কুল, কুল হুয়াল্লাহু আহাদ। قاف، قاف. قيل، وقيل، قيل ادخلوا أبواب جهنم. قال، وإذ قال إبراهيم، قاف، قق، قيقي، قو قو। অনেকেই আরেকটি ভুল করে থাকেন, সেটি হলো ক ক ক এরকম ধাক্কা দিতে থাকেন, কিন্তু কফের মধ্যে এই ধাক্কাটি নেই, শুধু কলকলার মধ্যে ধাক্কা রয়েছে। তো সেটিও এত বড় পরিমাণ ধাক্কা হবে না, যেটা কলকলায় আকোয়া সর্বশেষ হরফে যদি কলকলাটি হয় সেটি হবে, কিন্তু এরকম করেও হবে না। তো আমরা ক ক বলবো না, বলবো ক ক ক, কুল, কুল।